আজ সকালে এখানে একটা শহর আছে চেক রিপাবলিক থেকে, প্রাগ থেকে অ্যারাউন্ড 175 কিলোমিটার দূরে, চেস্কি ক্রুমলভ নামে, চেস্কি ক্রুমলভ। কিন্তু আনফর্চুনেটলি ওখানে আমার যা মনে হলো, দেখুন, শনিবার রাত্রের লেফট ওভার। দেবস্মিতা একটা জিঙ্গার বার্গার অর্ডার দিয়েছে অ্যাজ ইউজুয়াল। ফ্রেঞ্চ ফ্রাই ও খায় না, আমি অবশ্য খাই না খুব একটা। আর আমি অর্ডার দিচ্ছি একটা পোর্ক বোল, অ্যাভোকাডোজ আছে এর মধ্যে। দেখি, জাস্ট কেএফসি থেকে বেরোচ্ছি লাঞ্চ করে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শুরু হলো দেবস্মিতা শপিং। পৌঁছে গেছি ব্রাটিসলাভায়। এবার ট্যাক্সি বুক করে নিচ্ছি, সেই বোল্ট আছে কি করে। অ্যাপার্টমেন্ট পেতে কোনো প্রবলেম হয়নি। যিনি অ্যাপার্টমেন্টের ওনার ভদ্রমহিলা এই অ্যারাউন্ড 15-20 মিনিট লেটে এসছেন, মানে ঠিক আছে, একটু বোধহয় ট্রাফিকে আটকে গেছিলেন। মানে আমাদের বাড়ি থেকে বেরোলেই ব্রাটিসলাভা ক্যাসেলটা দেখা যাচ্ছে, মানে এত কাছে বসে, এত কাছে আছি ব্রাটিসলাভা ক্যাসেলে। মানে ওল্ড টাউন এখান থেকে অ্যারাউন্ড 600 মিটার। পিৎজা নিয়েছি, এইটাই এই মুহূর্তে অ্যাভেলেবল, 4টে বাজে প্রায়, বাকি সব শেষ। মার্গারিটা আর দেবস্মিতার একটা অর্ডার দিয়েছে অন্য একটা আইটেম। আজ সকালে এখানে একটা শহর আছে চেক রিপাবলিক থেকে, প্রাগ থেকে অ্যারাউন্ড 175 কিলোমিটার দূরে, চেস্কি ক্রুমলভ নামে, চেস্কি ক্রুমলভ। কিন্তু আনফর্চুনেটলি ওখানে আমরা যেতে পারিনি। আগে এইটাকে ফেলতে হবে। তো কেন যেতে পারলাম না ওখানে? রোববার আজকে, আর মনে হচ্ছে আজকে এন্টায়ার প্রাগ শহরের যত পাবলিক আছে, ট্যুরিস্ট প্লাস লোকাল পাবলিক, সবাই আজকে বোধহয় ওই শহরে যাচ্ছে। একটা বাসে বুকিং নেই, ট্রেনে বুকিং নেই। সকালবেলা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেডই হলাম। দোষটা আমারই, বা আমাদের রাদার, যে আমরা আগে থেকে বুকিং করিনি। উই টুক ইট ফর গ্রান্টেড যে টিকিট পেয়েই যাবো, কারণ এখানে সবসময় খালি থাকে সব কিছু, সিট পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে সিট পাওয়া যায়। কিন্তু আজকে যে রোববার, মানে এই জিনিসটাই মাথায় ছিল না। যাই হোক, এটাই শিক্ষণীয়। একটু ক্যাজুয়ালি আমরা নিয়ে নিয়েছিলাম পুরো ব্যাপারটাকে। যাওয়া হলো না এবারের মতো, যদি পরেই যেতে পারি খুবই ভালো লাগবে। কারণ চেস্কি ক্রুমলভ অত্যন্ত সুন্দর একটা শহর, প্রাগের সাউথ ওয়েস্ট কি সাউথ ইস্টে 175, এই 200 কিলোমিটারের মধ্যে, 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে। আর ওটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু আমাদের যাওয়া হয়ে উঠলো না। তো বেরিয়েছি লোকাল প্রাগেই আর কি ঘুরবো, কারণ কালকে আমাদের এখান থেকে ব্রাটিসলাভা চলে যাওয়ার আছে। যদিও বাকি পার্টগুলো খুবই সুন্দর, কিন্তু এই আমার তো মনে হয় প্রাগের ওল্ড টাউন ইজ ডেফিনেটলি আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে এক একটা যা বিল্ডিং, মানে তাক লাগিয়ে দেবে একেবারে। কী সুন্দর ওরা মেনটেন করেছে। মানে বুডাপেস্টের থেকেও মিডিয়েবল বিল্ডিংসগুলো, ওই ব্যারক স্টাইল বিল্ডিং যেগুলোকে বলে, এগুলো কিন্তু এখানে আরও সংখ্যায় বেশি, এবং মেনটেনেন্স দুটো জায়গাতেই ইকুয়াল। মেনটেনেন্সের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কিন্তু যদি নাম্বার বলেন, সংখ্যা, তাহলে কিন্তু এটা প্রাগে বেশি। প্রাগে মানে ভ্লাতাভারিভারের ওপারটা পুরো ওল্ড টাউন, আর অসাধারণ মেনটেনেন্স ওদের, অসাধারণ সুন্দর। যেরকম পরিষ্কার সেরকম তার মেনটেনেন্স, সেরকম সব কিছু, এবং লোকেরা চায় জিনিসগুলো যাতে মেনটেনড হয়। এত ট্যুরিস্ট আসছে ঠিকই এখানে, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। মানে এত ওয়েল বিহেভড এখানে লোকজন, এবং এত শৃঙ্খলাটা বজায় রেখেছে, এটা ডেফিনেটলি কিছুটা হলেও আমাদের কাছে শিক্ষণীয়। কিন্তু একটা জিনিস দেখো, প্রাগ আমার মনে হয় অ্যাটলিস্ট খাওয়া দাওয়া তো প্রাগে সস্তা, ডেফিনেটলি খাওয়া দাওয়া প্রাগে সস্তা বুডাপেস্টের তুলনায়, আমার যা মনে হলো। দেখুন, শনিবার রাত্রের লেফট ওভার। নিজেদের বোকামির জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তো মিস হয়ে গেল। হতাশ অবশ্যই হয়েছিলাম, কিন্তু তাই বলে কি চুপ করে বসে থাকা যায়? মাথায় একটা প্ল্যান এলো। ঠিক করলাম প্রাগের মেইন রেলওয়ে স্টেশনের কাছে যাই,
কারণ পরের দিন আমাদের বাস এর পাশ থেকেই ছাড়বে। জায়গাটা একবার চাক্ষুষ দর্শন করে আসি, তারপরে লাঞ্চ করে এলোমেলোভাবে একবার শহরটা ঘুরে দেখব। এই যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। কিন্তু বাস স্ট্যান্ডটা আগে ভাগে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করলাম, এবং তার পেছনে একটি কারণ আছে যেটা সম্পর্কে পরে আসছি। সো এবার বুঝতে পারলাম ফ্লিক্স বাসগুলো অপোজিট এন্ডে এই জায়গাটায় দাঁড়ায়। আশা করি কালকে আমাদের কোনো প্রবলেম হবে না। এটাই অ্যাকচুয়ালি দেখার জন্য এখানে এসেছিলাম। তো বেসিক্যালি যে জিনিসটা আছে এগুলো হচ্ছে স্ট্রিপসগুলো, তাছাড়া আছে রাইস, ব্রোকলি, টমেটোস, একটুখানি আপনার কী বলবো, পেঁয়াজ আছে, এছাড়া আছে অ্যাভোকাডোস, আর বাকি কী জিনিস আছে আমি ঠিক বুঝতে পারলাম না। বাট ওর সঙ্গে একটা সুইট একটা সস দিয়েছে যেটা খেতে খুবই ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা ভালো মনে হচ্ছে। পাইনঅ্যাপেলও আছে এর মধ্যে, আর এটা তো ডেফিনেটলি গ্রিন কালারের অ্যাভোকাডোস। তো আর এইটা কি, ওইটা বুঝলাম না কী জিনিস। হ্যাঁ, শসা আছে। সো ওভারঅল অল ইন অল গুড। জাস্ট কেএফসি থেকে বেরোচ্ছি লাঞ্চ করে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শুরু হলো দেবস্মিতা শপিং। সেটা হচ্ছে ফার্স্ট কোথায় যাচ্ছি? প্রাইমার্ক। ফার্স্ট প্রাইমার্ক, এটা 2017 সালে লন্ডনে ছিল। হ্যাঁ, লন্ডনে প্রাইমার্কে গেছিলাম এবং জিনিসগুলো খুবই ভালো দেয় ওখানে। এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার? খুবই ভালো। এটা মানে প্যান্টালুনস টাইপের আর কি চেইন আছে, মানে থ্রু আউট ইউরোপ একটা চেইনস আছে। আমাদের যেরকম প্যান্টালুনস, শপার স্টপ এই টাইপের চেইনসগুলো জেব্রা ক্রসিং এসলো, তো ওরকম একটা চেইন, এবং এদের রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি খুবই ভালো। যেটা আমাদের মানে 2017 এক্সপিরিয়েন্স তাই বলছে। সেটা ছিল লন্ডনের প্রাইমার্ক। এবার দেখি প্রাগের কী কী কালেকশন আছে এদের। প্রাগের প্রাইমার্কে ঢুকে যা বুঝলাম, এ অন্তত প্যান্টালুন্স বা শপার স্টপের সাথে তুলনীয় নয়, অন্তত কালেকশনের নিরিখে। খুব বেশি হলে আমাদের ওয়েস্ট সাইডের সঙ্গে এর তুলনা করতে পারেন। 2017 সালে লন্ডনের প্রাইমার্কের কালেকশন এর চেয়ে ঢের বেশি ছিল। আর যেহেতু আজকে আমাদের লাস্ট ডে প্রাগে, এই সন্ধ্যেবেলা একটু বেরোলাম আর কি। আধ ঘন্টা 45 মিনিট একটু হাঁটবো, বা সামনে একটা পার্ক আছে ওখানে যাব, গিয়ে তারপরে ডিনারটা নিয়ে ব্যাক করব। বা ডিনারটা হয়তো আরেকটু পরে গিয়েও আমরা পার্সেল করিয়ে নিয়ে আসবো। কিন্তু যেহেতু আজকে লাস্ট ডে, তাই একটু আর কি ঘুরে নিই প্রাগটা শেষবারের মতো। জানি না ভবিষ্যতে আবার কবে প্রাগে আসা হবে, তবে ইচ্ছে রইল আবার প্রাগে আসার। এটা আমাদের বাড়ির পাশে একটা পার্ক। আসিনি আগে কখনো, মানে দুদিনই ছিলাম, মানে দেখেছি এটা, কিন্তু আসার আর সময় হয়নি। তো আজকে একটু দেখছি। এটা ছোট একটা পার্ক, এখানে হচ্ছে অনেক বড় লেভেলের পার্ক আছে, এখানে অনেক বড় বড় পার্ক আছে আরও। এটা সেই তুলনায় খুবই ছোট, কিন্তু খুবই ওয়েল মেনটেইনড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আবার ফিরে এলাম টেস্কো এক্সপ্রেসে। আগামীকাল আমাদের প্রাগকে বিদায় জানাবার পালা, তাই ঠিক করলাম সন্ধ্যাবেলা বাড়ির কাছে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছু চকলেট তুলে নিই আর কিছু স্ন্যাক্স। কারণ আগের বারের ভুল থেকে আমরা হাড়ে হাড়ে শিখেছি, বাস কোথাও রেস্ট স্টপ দেবে না। কিন্তু লেন নেবে কি? লেন তো ভাই সব জায়গায়। কিসা এটা কোন দেশে? লোকাল হলে নেব। বড় এটা পাওয়া যাচ্ছে না, বড় এগুলো পাওয়া যাচ্ছে না। আর বুঝতে তো পারছি না কোনটা। Things are down.
আপাতত এইটুকু শপিং হয়েছে, আর জন্য দুটো স্যালাড প্যাক করিয়ে নিয়েছি। প্রবাবলি আরেকটা কিছু আমি অর্ডার দেবো না, গিয়ে নিয়ে আসবো। গুড মর্নিং, সকাল 7:05, আর আজকে আমাদের প্রাগকে টাটা বলার সময় এসছে। এখন এই জাস্ট কোনটা বুক করলে? বোল্ট। হ্যাঁ, বোল্ট ট্যাক্সি বুক হলো। ওই দেখাচ্ছি ড্রাইভার একটা ট্রিপ, মানে একজন রাইডারকে ড্রপ করে তারপরে এখানে আসবে। আমরা এখন রেডি এই দেবস্মিতার জন্য। এখন 7:05, বাস 8:20, 15-20 মিনিটে পৌঁছে যাব। গিয়ে এখন 1 ঘন্টা বাস স্ট্যান্ডে ওয়েট করো, কী করা যাবে। যাক, আর বললে বিশ্বাস করবেন না, এখন এখানে টেম্পারেচার হচ্ছে 8 ডিগ্রি, সকালবেলা 8 ডিগ্রি। ভাবা যায় না, রুমের ভেতরে দাঁড়ালে রুমের ভেতরে থাকলে বোঝা যাবে না। মানে এদের বাড়িগুলো সেইভাবেই মানে তৈরি, ইনসুলেশন সেই রকমই। মেবি এখানকার টেম্পারেচার যেরকম, এখানকার ক্লাইমেট যেরকম, সেটার সঙ্গে অ্যাক্লামেটাইজ করার জন্য এইভাবে ওরা তৈরি করে। কিন্তু ভেতরে বোঝা যায় না যে বাইরে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বাইরে। Bye Prague, see you again. স্টেশনে ফাইনালি পৌঁছে গেছে। এই স্টেশন না, বাস স্ট্যান্ডে। আমার অপোজিটে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওদের মেইন রেলওয়ে স্টেশনটা, প্রাহা লভনি নাদজারি। প্রাহা মিন্স প্রাগ, লভনি নাদজারি মেবি রেলওয়ে স্টেশন লোকাল ল্যাঙ্গুয়েজে। এটা জিউরিকের বাস, অনেক আগে চলে এসছে। সুইজারল্যান্ডের বাস তো বেরিয়ে গেল, এবার দেখি এবার কোথাকার বাস আসে। আর দাঁড়াতে পারছি না ভাই, এবার চলে এলাম নিচে। এদের ট্রেন স্টেশনে চলে এসছি। এখন একটু কফি না খেলে হবে না। এই দেবস্মিতার চক্করে 1 ঘন্টা ওইখানে দাঁড়িয়ে থাকা যায় ঠান্ডার মধ্যে, এখানে অনেক আরাম। দেখি এখানে এখন একটা কফি খুঁজতে হবে, কফি পাওয়া যায়, এখান থেকে কফি নিতে হবে। এবার আমি দাঁড়িয়ে আছি লাগেজ সামলাতে, আর দেবস্মিতা যাবে কফিগুলো নিতে। এইখানে লাগেজ একদম ছেড়ে যাবেন না, একজন যেন ডেফিনেটলি লাগেজগুলোকে দেখে, আর আরেকজন যেন অন্য কাজটা করে, আদারওয়াইজ কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। এখানে যে কোনো সময় নিয়ে দৌড় মারবে এখান থেকে। এটা কিন্তু এইসব ব্যাপারের জন্য কিন্তু এইসব জায়গা ভীষণ ইনফেমাস। এটা শুধু প্রাগ বলে নয়, এটা এন্টায়ার ইউরোপে কিন্তু সিনারিওটা একই। এই এক্ষুনি বুডাপেস্টের ট্রেন অ্যানাউন্স হলো ব্রাটিসলাভা হয়ে। এটা যে কত চেষ্টা করেছিলাম আমি করার, কিছুতেই টিকিটটা করতে পারলাম না, অনলাইনে পারছিলামই না করতে। জানি না, এটা শিখে নিতে হবে বারবার ঠিক মতো। মানে যখনই আমরা করার চেষ্টা করছি, কোনো না কোনো প্রবলেম অ্যারাইজ করছে। আমার সাইডে হয়তো কিছু আমি বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি কি সুন্দর এখান থেকে ট্রেনগুলো বেরোচ্ছে। এই ট্রেনেই বেরিয়ে যেতে পারতাম। হ্যাঁ, ফেয়ারটা একটু বেশি পড়তো, কিন্তু জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হতো। এখানেও ট্রেন ডিলে হচ্ছে, আর 3 ঘন্টা, 180 মিনিট ট্রেন ডিলে। কোনো একটা জায়গা থেকে আসছে, প্রবাবলি রোমেনিয়ার কোনো একটা জায়গা, নামটা শুনে যা মনে হলো, কিন্তু সেটা 3 ঘন্টা ডিলে। এটা রোমানিয়া যাচ্ছে, টিমিসোয়ারা। এটা সবকটা এয়ারপোর্ট কভার করে। প্রাগ মেইন রেলওয়ে স্টেশন, এখান থেকে ভিয়েনা এয়ারপোর্ট, বুডাপেস্ট নেপলিগেট, বুডাপেস্ট এয়ারপোর্ট, সব এয়ারপোর্ট কভার করে এটা। সেপ্টেম্বরে ধোয়া বেরোচ্ছে মুখ থেকে, সেপ্টেম্বরের এন্ডে। মানে আজকে ক্লাউডি ওয়েদারটা পুরো, আর জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু ঠান্ডা মারাত্মক, জমিয়ে দিচ্ছে পুরো। কফিটা খেলাম, খেয়ে মানে মনে হচ্ছে যেন একটু এনার্জি পেলাম শরীরে। এইখানে সার্ভাইভ করতে গেলে একটা ব্যাপার বলে রাখছি, মোবাইল থাকতে হবে এবং ইন্টারনেট ইনট্যাক্ট থাকতে হবে, বেস্ট কোয়ালিটির ইন্টারনেট। আদারওয়াইজ কিন্তু এখানে এই বাসে চলা খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে কেউ কল করবে না, আপনাকে সব নেট দেখে
নেটের মধ্যে সব কিছু ওরা ডিরেকশন দিয়ে দেবে, যেরকম আমরা যেরকম এখন একটা এক্সাম্পল দিই, আমরা এসেছিলাম ওই সাইডটায়, মানে যেখানে প্ল্যাটফর্মের যেখানে মানে মেইন স্টেশনটা দেখতে পাচ্ছেন, এখন দাঁড়িয়ে আছি উল্টো দিকে। তো আমাদেরকে এটা কিন্তু দেখুন, এটা কিন্তু এখান থেকে বাসটা ছাড়ছে না, বাসটা রাদার আসছে কোনো একটা জায়গা থেকে, এখান থেকে আপনাকে তুলে নেবে। তো আমাদের ডিরেকশনে দিয়ে দিয়েছিল মানে ফ্লিক্স বাসের টিকিটে যে মেক শিওর ইউ স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য রোড, বাস কিন্তু আদারওয়াইজ বেরিয়ে যাবে, কেউ আপনাকে কল করবে না। আমাদের ওখানে যেরকম একটা কল করার ব্যাপার থাকে, যে কোনো ট্রাভেলসেই যান, যদি আপনি স্পটে না থাকেন, এখানে কিন্তু সেই পসিবিলিটিটা নেই। অ্যাটলিস্ট আমাদের তো আমার তো মনে হয় না আমাদেরকে কেউ কল করবে বলে, লোকাল আমি বলতে পারছি না, তবে চান্সেস খুবই কম। তো আপনাকে ঠিক মতো দাঁড়াতে হবে, আর সেই জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফোনে একটা ইনট্যাক্ট ইন্টারনেট, খুব হাই স্পিড ইন্টারনেট, যেটা দেখে আপনাকে সারাক্ষণ চলতে হবে। মানে তবে নেটে এমন সুন্দর করে ডিরেকশন এরা দিয়ে দেবে, তাতে আপনার কোনো টেকনিক্যালি কোনো অসুবিধা হবে না, একটুখানি আপনাকে টেক স্যাভি হতে হবে, এইটুকুই যা। আদারওয়াইজ মানে যদি ব্যাপারটা বুঝে নিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। যেরকম আমি বললাম রেলওয়ের টিকিটটা আমি কিছুতেই করতে পারছিলাম না, সব কিছুই ঠিক আছে, ওটা আমার সাইড থেকে কোনো ফল্ট আছে, কিন্তু ফল্টটা যে কী সেটা আমি কিছুতেই ধরতে পারছি না। দেখি পরে চেষ্টা করব। কিন্তু আমি রেলওয়ে অ্যাপও ইউজ করলাম আর ফ্লিক্স বাসের অ্যাপও ইউজ করলাম, আমার কিন্তু ফ্লিক্স বাসটাকে অনেক ইজি মনে হলো, ইউজার ফ্রেন্ডলি মনে হলো আমার কাছে, সেই জন্য বারবার আমি বাসটাই বুক করি। রেলের ফেয়ারটা একটু বেশি পড়ে বাসের তুলনায়, কিন্তু জার্নিটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। আমি যে ফ্লিক্স বাসেই 8 ঘন্টা ট্রাভেল করে এলাম, কোথাও দাঁড়ায়নি, সেটা কিন্তু মানে না, যেরকম আমাদের জানা ছিল না, তো এটা কিন্তু একটুখানি পেইনফুল হতে পারে, মানে যদি আপনার বাসে ট্রাভেল করার হ্যাবিট না থাকে। যদিও রাস্তাঘাট খুব ভালো, বাসের স্ট্যান্ডার্ড খুব ভালো, সেই নিয়ে কোনো অসুবিধা হবে না, বাট স্টিল আমার পার্সোনালি ট্রেনই আমি প্রেফার করি। বাস এসে গেছে, যে ফ্লিক্স বাস যেটা ঘুরছে ওটা ব্রাটিসলাভা লেখা ছিল, বুডাপেস্ট ভায়া ব্রাটিসলাভা। পৌঁছে গেছি ব্রাটিসলাভায়, এবার ট্যাক্সি বুক করে নিচ্ছি সেই বোল্ট, আর এখান থেকে দেখাচ্ছে 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা। এটা কি না নাম্বারটা কত? 8 না, এটা না, ঠিক আছে দেখি, আমাদের এখনও গাড়ি আসেনি, ওয়েট করছি আর কি, দেখাচ্ছে 3-4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর ওখান থেকে আমাদের হোস্ট যিনি আছেন উনি বলেছেন 1:30 নাগাদ আমাদের সঙ্গে দেখা করবেন। আমি অফ করে নিয়ে ভিডিওটা। Red apartment, Staromecka. Yeah, Staromecka. Yeah. And you have payment? Euro. Cash. এখনো 10 মিনিট লাগবে, 5.8 কিলোমিটার বাকি আছে। ব্রিজটা এই
এটাই মনে হচ্ছে কি এটাই মোস্ট প্রবাবলি ব্রাতিস্লাভা ক্যাসেলটা। অ্যাপার্টমেন্ট পেতে কোনো প্রবলেম হয়নি। যিনি অ্যাপার্টমেন্টের ওনার ভদ্রমহিলা এই অ্যারাউন্ড 15-20 মিনিট লেটে এসছেন, মানে ঠিক আছে, একটু বোধহয় ট্রাফিকে আটকে গেছিলেন। খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, পরে দেখাবো। আর এখন এখন কটা বাজে? এখন 3টে বাজে। আর এখন একটু ওল্ড টাউনটার দিকে যাব, কারণ ছোট্ট আমার একটা মিটিং আছে, ওটা আমাকে অ্যাটেন্ড না করলেই নয়, ওখানে আসতে হবে 5টা নাগাদ, 5:30 নাগাদ ইন্ডিয়ান লোকাল টাইম, তখন 9টা। তো এখন একটু ওল্ড টাউনটা দেখি, ঘুরে আসি, তারপরে যদি মিটিংয়ের পর যদি টাইম পাই তাহলে আবার ওল্ড টাউনের দিকে একবার যাওয়ার চেষ্টা করবো, কারণ এখানে অনেকক্ষণ প্রায় 7:30 পৌনে 8টা অবধি মোটামুটি আলো থাকে, তারপরে সন্ধে হয়। তো এখন আপাতত দেখি একটু লাঞ্চ করতে যাই। মানে আমাদের বাড়ি থেকে বেরোলেই ব্রাটিস্লাভা ক্যাসেলটা দেখা যাচ্ছে, মানে এত কাছে আছি ব্রাটিস্লাভা ক্যাসেলে। মানে ওল্ড টাউন এখান থেকে অ্যারাউন্ড 600 মিটার, মানে লোকেশনটা খুবই ভালো। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, জুম করছি, এইটা হচ্ছে ব্রাটিস্লাভা ক্যাসেল, আর এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমাদের আবার হেঁটে পদব্রজে ভ্রমণ শুরু হয়ে গেল আবার। এবং না হাঁটলে কিন্তু এসব জায়গায় একদম আপনারা চিনতে পারবেন না। এবং আমাদের অ্যাকচুয়ালি ব্রাটিস্লাভা সেরকম বড় শহর নয়, প্রাগ বা বুডাপেস্টের মতো এরকম ভাইব্রেন্ট শহর এটা নয়, আর শহরটাও অনেক ছোট। এটা একটা জাগ্রেবের ভাইবস আছে না? জাগ্রেব দেখেছিলাম 2019-এ, অনেকটা ওই রকম। তো এনিওয়ে এখন ওল্ড টাউনের দিকে আমরা যাচ্ছি। এইখানে তো কোনো ট্যুরিস্ট নেই, কিন্তু দেখি ওল্ড টাউনে গিয়ে ডেফিনেটলি কিছু ট্যুরিস্ট পাবো। তবে যাই হোক, প্রাগ বা বুডাপেস্টের তুলনায় ব্রাটিস্লাভাতে সেই লেভেলের ট্যুরিস্ট কিন্তু আসে না। মানে এটা প্রাগ আর বুডাপেস্টের ঠিক মাঝখানে পড়ছে, তো ম্যাক্সিমাম লোকই এই জায়গাটাকে স্কিপ করে চলে যায়। মানে সেরকম কিছু দেখার নেই এখানে। আমরা ব্রাটিস্লাভাটা এলাম এই কারণেই, কারণ কালকে আমরা পোপ্রাড যাব, যেটা আগেই বলেছি, আর এটাকে জাস্ট একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করছি। তো এখান থেকে কালকে আবার এখান থেকে পোপ্রাড ওই 4.5-5 ঘন্টার ডিস্টেন্স। তো আমরা আর প্রাগ থেকে রিস্ক নিলাম না, যে অত জার্নি আর করার ইচ্ছে নেই। তার থেকে ভালো যখন হাঙ্গেরি আর মানে বুডাপেস্ট আর প্রাগ দুটো ক্যাপিটাল দেখে নিয়েছি, তাহলে সঙ্গে ব্রাটিস্লাভাটা বাদ যায় কেন, ওটাতেও একটা ঢু মেরে যাই, একদিন তো থেকে যাই, ভালোই লাগবে। এই সামনের শনিবার এখানে ভোট আছে, আর এই হচ্ছে একজন ক্যান্ডিডেট। এই আমরা চলে এসেছি ওল্ড টাউনে, এর পাশ দিয়েই গেছিলাম, কিন্তু জাস্ট সামনে একটু হেঁটে গেছিলাম দেখার জন্য। এই হচ্ছে বুডাপেস্টের ওল্ড টাউন। মানে পরশু প্রাগের ওল্ড টাউনে ছিলাম, সেটাতে যা লোক, মানে মনে হচ্ছে পুরো পৃথিবী ওখানে ভেঙে পড়েছে। সেই তুলনায় কিন্তু এটা অনেক খালি, তাই জন্য এটা হেঁটে অন্তত আরাম লাগছে। আমি এটা বলবো না যে প্রাগে আমাদের ভালো লাগেনি, কিন্তু এত ট্যুরিস্ট থাকায় না একটুখানি অস্বস্তি ফিল করবেন আপনি। এইখানে কিন্তু সেই তুলনায় একদম খালি। বাবা, এটা এত চুপচাপ এখানে। একদম সামনে দেখা যাচ্ছে বুডাপেস্ট, বারবার বুডাপেস্ট হয়ে যায়। বুডাপেস্ট আর প্রাগ ঘুরতে ঘুরতে সামনে দেখা যাচ্ছে ব্রাতিস্লাভা ক্যাসেল। ডেফিনেটলি এটা বুডাপেস্ট বা প্রাগে তো ধারে কাছেই নেই, এটা বুডাপেস্টেরও ধারে কাছে নেই, সেরকম কোনো ট্যুরিস্টই নেই এখানে। কি আমার? না না, জায়গাটা আমি কি বললাম ট্রানজিট হিসেবে ইউজ করছি এই জায়গাটাকে, কালকে পোপ্রাড। কিন্তু ঠিক আছে, জায়গাটা নট ব্যাড, খারাপ না, একটা নিজস্ব একটা ভাইবস আছে জায়গাটার। হ্যাঁ, প্রাগ বা আমি কি বললাম, প্রাগ বা বুডাপেস্টের মতো ট্যুরিস্টই নয় এটা। আশেপাশে ফুড জয়েন্টস বা সুপার মার্কেট সেরকম কিছু নেই, একটু মোরোজ একটা ফিলিং এখানে পুরো, মানে সেই ভাইব্রেন্ট ভাবটা নেই কিন্তু এখানে। প্রাগে তো ভীষণভাবে, প্রাগ আর বুডাপেস্টে তো মারাত্মক রকমের। আর আমি বলতে গেলে এটা ঠিক সিটি সেন্টার নয়, তবে হ্যাঁ ওল্ড টাউন,
আর কারণ ইউরোপিয়ান সিটিসগুলো কি দে রিভলভ অ্যারাউন্ড দ্য ওল্ড টাউন, তো সেই তুলনায় কিছুই নেই। মানে প্রাগের বেসিক্যালি আমরা যে পাড়াটায় ছিলাম ওই পাড়াটায় যেরকম লোক এখানে একটা ওল্ড টাউনে হতো সেরকম লোক। মানে এটা কম্পেয়ারই করা যাবে না প্রাগ বা বুদাপেস্টের সঙ্গে। আমরা মানে বুডা ক্যাসেলটা দেখার পর বা প্রাগ ক্যাসেলটা দেখার পর এখানে আর যাওয়ার সেরকম ইচ্ছেই করছে না। এক তো সিঁড়ি উঠতে হবে, পয়েন্ট নাম্বার 2 দেবস্মিতার তো এখন মানে কোনো এনার্জি নেই। ইনফ্যাক্ট মিথ্যা কথা বলবো না, আমারও সেই এনার্জিটা নেই। আজকে ভোরবেলা বেরিয়েছিলাম, আবার কালকে খুব আর্লি মর্নিং ছেড়ে চলে যেতে হবে এই জায়গা। তো এখন আগে দরকার যেটা সেটা হচ্ছে একটু লাঞ্চের ব্যবস্থা, কিন্তু ওই যে কিছুই তো খুঁজে পাচ্ছি না, তাই না? নয়তো সেই সাবওয়েতেই যেতে হবে। একটা সাবওয়ে পেয়েছিলাম, কফি আর বিয়ার এইসবই পাওয়া যাচ্ছে, আর এইখানে কফি আর বিয়ার, আর নয়তো ডোনাটস। ডোনাটসটা খুবই ভালো, এখানে ডোনাটসগুলো খুবই ভালো। তবে এখানে একটা পজিটিভ জিনিস কি জানেন, এখানে আমায় ওই হাঙ্গেরি বা প্রাগের বা বুডাপেস্টের হাঙ্গেরি বা চেক রিপাবলিকের মতো কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে না। এখানে কিন্তু ইউরো চলে, অফিসিয়াল কারেন্সি হচ্ছে এখানে ইউরো। ভাই তো কিছুই খুঁজে পাচ্ছি না। ওটা ওটা ব্রাতিস্লাভা সেন্ট্রাম, ব্রাতিস্লাভা সেন্ট্রাম, ওটা কোনো স্টেশন মনে হচ্ছে, মেট্রো বা কোনো ট্রেন। কোথায়? এই ডেজার্টের মধ্যে ওয়েসিস বলতে পারবো। এক্ষুনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছে, ধোসা আর সামোসা। কোথায়? 850 মিটার্সের মধ্যে। কোন দিকে? দেবস্মিতা খুঁজে বের করেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। না না, ওটা সেন্ট্রাম, ওটা ব্রাতিস্লাভা সেন্ট্রাম। ওটা হয় মেট্রো স্টেশন বা কোনো ট্রাম স্টেশন বা ট্রেন স্টেশন কিছু হবে, এটা কিচ্ছু না। এখন খুঁজে পেয়েছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমাদের বাড়ির সামনে প্রাগেও পেয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু মানে ওটা যাওয়া হয়নি আর, কারণ গতকাল বন্ধ ছিল। ম্যাকডোনাল্ডস পাচ্ছি না, KFC পাচ্ছি না। একটা সামোসা 11 ইউরো। জানি না, বলছে 10 to 15 ইউরো। আর ইউরো এরকম মানে তুই বলতে চাও মানে 800 টাকা, 880, 890 টাকা একটা? ভাই প্লিজ, সিঙ্গাড়া বলে কিনা 11 ইউরো, সিঙ্গাড়া 11 ইউরো। আচ্ছা, এদিকে একটা সুপার মার্কেট পাওয়া গেছে একটা। এখন আগে সুপার মার্কেটে যাওয়া যাক, ওল্ড টাউন সুপার মার্কেট, 350 মিটার্সের মধ্যে। এখানে আর যাই হোক ডোনাটস পেয়ে যাবো। হ্যাঁ, ডেস্টিনেশন সুপার মার্কেট, দেখি পাই কিনা, ঠিক মতো পৌঁছতে পারি কিনা। একটা স্কোয়ারের মতো একটা জায়গায় এসছি, কিন্তু সেই খালি একদম পুরো। বেশ ভালোই লাগছে। রোদটা যদি একটু কম হতো না, খুব চড়া রোদ উঠেছে, আর প্রাগের তুলনায় একটু বেশি টেম্পারেচার। যদি রোদটা একটু কম হতো। পিৎজা নিয়েছি, এইটাই এই মুহূর্তে অ্যাভেলেবেল, 4টে বাজে প্রায়, বাকি সব শেষ। মার্গারিটা আর দেবস্মিতার একটা অর্ডার দিয়েছে, অন্য একটা আইটেম অর্ডার দিয়েছে। এটা রিভিউ করার মতো কিছু নেই, এটা আপনারা সবাই জানেন, কিন্তু চিজটা সত্যি খুব ভালো, মানে ভালো অ্যামাউন্টে চিজ আছে। আনফর্চুনেটলি এখন আর কিছু পাওয়া যাচ্ছে না, চিজটা জেনারেলি আমি অ্যাভয়েড করি, কিন্তু এই মুহূর্তে 4টে বাজে, 4টে বাজতে 10, কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য এটাই অর্ডার করি। সঙ্গে কোক, এখানে এই খেতে বাঁচতে হবে, কিছু করার নেই। এখানে এত চিজ পিৎজা খাচ্ছি প্লাস এত কোক খাচ্ছি, কিছু করার নেই। এছাড়া সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট, কারণ এখানের যে টেস্ট এটা আমাদের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। এখন বুঝতে পারি এত লোকে কেন ইন্ডিয়ান ফুড এখানে গিয়ে প্রেফার করে। এর আগে ক্রোয়েশিয়াতে যখন গেছিলাম তখন আমরা তো বিশেষ কোনো খাবার খেতেই পারি, মানে সব ওই আর কি আপনার সসেজ আর ওই হ্যামবার্গার ওসব খেয়েই কাটিয়েছিল। এখানে শোয়ারমাটা তোমারটা এসে গেছে, দেবস্মিতার অর্ডারটা এসে গেছে, দেখাচ্ছি। ওটা একটা চিজের মধ্যে সামথিং, খেতে খারাপ না। দেবস্মিতারটাও এসে গেছে, দেখে নিন। এটি বার্গার টাইপের কিছু। এইটা কি?
বুঝতে পারছি না। এটা সামথিং, এটা চিকেন না ভেজ, কী অর্ডার দিয়েছিল তো নো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভেজিটেবলস দেয় এরা, হ্যাঁ। তো ওভারঅল কিন্তু খাবারটা খুব একটা খারাপ নয়। এই জিনিসটা দেখুন যেটা আমি খাচ্ছি, যেখানে আমার ফিঙ্গার এই যে পয়েন্ট করে আছে না, এইটা এই ব্রাউনিশ ওপরে তো বুঝতেই পারছেন কিছু ভেজিটেবলের লেয়ারিং আছে, তার নিচে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ইজ বেসিক্যালি ফ্রাইড চিজ। মানে বুঝতে পারছেন এখান থেকে কতটা চিজ বেরোচ্ছে আর কি, কতটা ক্যালোরি ইনটেক করছি আমরা। কিন্তু যাই হোক, এটাকে বার্ন করতে হবে। এই ব্রাউনিশ জিনিসটা, এই যে এই ব্রাউনিশ জিনিসটা, দ্য এন্টায়ার থিং ইজ এ ফ্রাইড চিজ। এবার দেখুন ইউজ করলে কতটা চিজ বেরোচ্ছে এখান থেকে, বুঝতেই পারছেন তাহলে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জানলাটায়, এবং জানলা থেকে দূরে যেটা দেখা যাচ্ছে, আমি জুম করছি, এইটা হচ্ছে ওল্ড টাউন। আমরা একবারে ওল্ড টাউনের একবারে এজে আছি, আর এটা হচ্ছে ডিপ ইনসাইড ওল্ড টাউন। যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ওল্ড টাউনের বাড়ি। সো একেবারে আমরা ওল্ড টাউনের গায়েই আছি। এবং সামনেও যে বিল্ডিংটা যেটাকে এখন আমি ফোকাস করে আছি, এটা অবভিয়াসলি বিল্ডিংটা দেখেই বুঝতে পারছেন এটা ওল্ড টাউনের একটা বিল্ডিং। এবার আপনাদের ছোট্ট করে একটা এই অ্যাপার্টমেন্টের রুম, বুডাপেস্টের রুম টুরটা আপনাদের দিয়েছিলাম। এখানে দেখুন, এখানে এই টাওয়েল হ্যাঙ্গিং বা এই জামা কাপড় হ্যাঙ্গিংয়ের এই র্যাকসগুলো দিয়েছে। এখানে একটা এক্সট্রা র্যাক, এখানে একটা মিরর দিয়েছে, আর এখানে কিচেন দিয়েছে, পুরো কিচেন সেট। এবং এখানে এক্সট্রা যেটা আছে, যেটা বুডাপেস্টে ছিল না, সেটা হচ্ছে রান্না করার তেল পর্যন্ত দিয়েছে এরা। এটা রেখে দিই, সব কিছুই সেম, কাটলারি সব আছে। এবং ওই পেঁয়াজ এ করার গ্রেটার পর্যন্ত দিয়ে দিয়েছে এরা। ফ্রিজ দিয়েছে, আর বাকি যা আছে সেগুলো আর নতুন করে কিছু দেখাচ্ছি না। রুমটা বুডাপেস্টের চেয়ে কিন্তু বড়। ক্লসেট দিয়েছে একটা ডাবল বেড, তার সঙ্গে এক্সট্রা আরেকটা বেড দিয়েছে এখানে। এই রুমে অ্যাটলিস্ট 3 জন থাকতে পারে। একটা স্টাডি টেবিল, যেখানে এক্ষুনি আমার একটু মিটিং হয়েছিল। এছাড়া এদের দিচ্ছে টিভি সেট, দেখছি না। যে জিনিসটা দেখলাম এতবার ইউরোপ ট্রিপের পর, যে প্রথমবার যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে একটা প্যাডেস্ট্রাল একটা ফ্যান আছে এখানে। এছাড়া দুটো চেয়ার দিয়েছে বসার। আর যে জিনিসটা স্ট্রাইকিং সেটা হচ্ছে এদের বাথরুমের সাইজটা। ওয়াশরুমটা বিশাল বড়, বিশাল ওয়াশরুম। আর এই জিনিসটার কথা আপনাদের আগেও বলেছি, ইউরোপ কিন্তু ভীষণ এরা এই ড্রাইনেসটা এরা মেনটেন করে, বাথরুম একদম ভেজায় না। তো স্নানের সময় এই খুলে গেল, যদিও ইউনিটটা এখানে একটু ছোট, স্নান করতে একটু দাঁড়াতে, অন্তত আমার মতো মানুষের তো দাঁড়াতে একটু অসুবিধা হয়। ড্রাই টয়লেট অ্যাজ ইউজুয়াল, বেসিনটা বিশাল। আর আরেকটা জিনিস, যে জিনিসটা বলবো সেটা আমি এই অ্যাপার্টমেন্টে দেখছি, সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিন। যদি আপনারা বেশ কয়েকদিন থাকেন, চাইলে আপনারা কাপড় ধুয়ে শুকিয়ে সেটাকে ইস্ত্রি করে, এবং আয়রনও দিয়েছে ওরা, ইস্ত্রি করে আপনারা ইজিলি পরতে পারেন। এটা মেয়েদের জন্য খুব হ্যান্ডি হেয়ার ড্রায়ার। সো যে প্রাইসটা আমরা পে করেছি সেটা প্রবাবলি বুডাপেস্টে যে অ্যাপার্টমেন্টটা ছিলাম ওটার থেকে ওই একই রেঞ্জের, কিন্তু এই রুমটা প্রায় ডাবল সাইজ। তো এখন অবভিয়াসলি ডিপেন্ড করছে, দেখুন যদি লোকেশন হিসেবেও দেখি, প্রাইস যদি আমরা লোকেশন হিসেবে গণ্য করি, তাহলে মোটামুটি বুডাপেস্টের ইকুইভ্যালেন্ট এই জায়গাটা। কারণ বুডাপেস্টে হার্ট অফ দ্য সিটি ছিল, এটাও মোটামুটি হার্ট অফ দ্য সিটি, মানে হার্ট অফ দ্য ওল্ড টাউন, মানে অ্যাজ গুড অ্যাজ হার্ট অফ দ্য সিটি। কিন্তু সেই তুলনায় যে বাড়িটা পেয়েছি সেটা কিন্তু অনেক বেটার বলতে হবে। যদিও বুডাপেস্ট নিয়ে আমার কোনো নেই, বুডাপেস্টের বাড়িটা নিয়ে আমি ওর এগেনস্টে কিছু বলছি না, কিন্তু এই বাড়িটা অনেক বেটার পেয়েছি। হ্যাঁ, আর মানে এটার কত প্রাইস পড়ছে? Around 4.5, এই অ্যারাউন্ড 4.5 পড়ছে পার নাইট। বুডাপেস্টে ওরকমই পড়েছিল। অবভিয়াসলি জায়গা টু জায়গা, সিটি টু সিটি ভ্যারি করে। বুডাপেস্ট যেহেতু অনেক বেশি ট্যুরিস্টই, সেই জন্য বুডাপেস্টের প্রাইসটা বেশি হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু আদারওয়াইজ অল ইন অল দুটো বাড়িই খুব ভালো। প্রাগটা আপনাদের এই কারণেই দেখালাম না, বা
পারলাম না বা দেখালাম না, কারণ ওটা দেখানোর মতো কিছু ছিল না। ওটা আমার মানে চুজ করেছিলাম একটু ভুল ভালো হয়ে গেছিলো আমার বুঝতে না পেরে। ওটা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাড়িটা নিয়ে, বা ঠিক আছে, মানে আর তো কখনো হয়তো প্রাগে আসবো না বা নিয়ার ফিউচারে তো আসবো না, সো কমপ্লেন করে ওটা নিয়ে কোনো লাভ নেই। তো নেক্সট আমাদের পোপরাট, দেখি পোপরাটে কীরকম অ্যাপার্টমেন্টটা পাই, সেটারও চেষ্টা করবো একটা রুম ট্যুর দিতে যদি ভালো হয়, ভালো লাগে। আর তারপরে আবার বুডাপেস্ট আছে, আর সেটারও চেষ্টা করবো একটা রুম ট্যুর দিতে। সো অল ইন অল এই যে বাড়িটা পেলাম এখন পর্যন্ত, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ ইট। আর বুকিং.com বলুন বা এয়ারবিএনবি বলুন, ইন মাই ওপিনিয়ন ট্রাস্টওয়ার্দি। ওরা যা দেখায় 99% কেসে কিন্তু তাই হয়। এখন ডিনার সারবো। তো ডিনার সারার আগে এখানে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাই। এই যে টার্কিশ রেস্টুরেন্টগুলোতে যদি এখানে যান, এখানেও আমি টার্কিশ রেস্টুরেন্টই টার্গেট করছিলাম, ওরা সব জায়গায় কাবাব লেখা থাকবে। এবার কাবাব মানে কিন্তু আমাদের যে মাংসের পিস থাকে না, সেরকম কিন্তু এরা কাবাব দেয় না। এটা দেখে আমি একটু প্রথমে এটা বুডাপেস্টেও দেখলাম, প্রাগেও দেখলাম এবং ব্র্যাটিস্লাভাতেও দেখলাম। এই যে শ্রেডেড চিকেনগুলো দিচ্ছে না, এই যে শ্রেডেড পিসগুলো যেগুলো শোয়ারমাতে ইউজ হয়, তো এই শোয়ারমার পিসগুলো যেরকম ঠিক শোয়ারমার যেভাবে পিসগুলো মানে চিকেনটা রাখা থাকে, আর ওটাকে আস্তে আস্তে শ্রেড করছে, শ্রেডের যে পিসগুলো হয় সেটাকেই কিন্তু এরা কাবাব বলে। তো এরা এটা শোয়ারমাতে ইউজ করুক, এটা 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 অন্য একটা এটা এটা এই আইটেমটার নাম ফেলাফাল বা সামথিং কিছু একটা টার্কিশ নেম আছে। তো ওটা আমি আনলাম। এই রাইস এখানে দেয়, একটুখানি স্টিকি রাইস থাকবে, তার সঙ্গে এই ওদের বলে যেটা কাবাব মানে শ্রেডেড চিকেন, এছাড়া ভেরিয়াস টাইপস অফ ভেজিটেবলস থাকবে। এখানে বিট দিয়েছে, একটু ক্যাবেজ দিয়েছে মানে বাঁধাকপি, এখানে টমেটো দিয়েছে, তার সঙ্গে সাদা সাদা এটা আনতে গিয়ে এরকম হয়ে গেছে, সেটা হচ্ছে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইয়োগার্ট দিয়েছে। তো ওভারঅল খেতে খারাপ না, কিন্তু কাবাবের কনসেপ্ট মানে যেটা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম, দ্যাট ইজ এখানে শ্রেডেড চিকেনটাকে ওরা কাবাব হিসেবে ধরে।